জেলার প্রাচীনতম মেলাগুলির মধ্যে এই মেলা অন্যতম। চাকলতোড়ের ছাতা মেলা পড়তে পড়তে জড়িয়ে রয়েছে ইতিহাস, নানাজন শ্রুতি, নানা কাহিনী ও কিংবদন্তি। আজও চাকলতোড়ের ছাতা মেলাকে ঘিরে টিকে রয়েছে অতীতের রাজতন্ত্রের শেষ রেশটুকু। মেলায় আগত হাজার হাজার মানুষজন ভাদ্র সংক্রান্তি দিনে চাকলতোড়ের ছাতা উত্তোলনকারী রাজকুমারকে রাজা হিসাবে মান্য করেন। প্রথা মেনে রাজদর্শনের ইচ্ছায় শুধু জেলাই নয়, ভিন্ন জেলা বাঁকুড়া, মেদিনীপুর এবং ভিন্ন রাজ্য উড়িষ্যা থেকে ও জনজাতি মানুষজন এই মেলায় এসে থাকেন। অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবে দিসম সেঁদরা সাঁওতাল পুরুষদের অন্তঃপক্ষে একবার হলেও যাবার রীতি যেমন রয়েছে, ঠিক তেমনি সাঁওতাল মহিলাদের একবারের জন্য হলেই চাকলতোড়ের ছাতা মেলায় যাবার সংস্কার রয়েছে। জনজাতি সাঁওতাল মহিলারা এই মেলাতে তাদের নতুন জীবনসাথীকে খুঁজে নেন। কেউ আবার হারিয়ে যাওয়া জীবনসঙ্গীকেও খুঁজে পেয়েছেন, এমন কোথাও শোনা যায়। জনজাতি সম্প্রদায়ের মানুষজন এই মেলাকে আপন করে নিয়ে রাজ পরিবারের প্রবীণ সদস্য সোমেশ্বর লাল সিংদেও ৭০ এ প্রসঙ্গে জানান, অতীতে একসময় পঞ্চকোট রাজবংশের এক রাজা যুদ্ধে গিয়েছিলেন। দীর্ঘদিন কেটে যাওয়ার পর রাজার কোনরূপ খবর পাওয়া যাচ্ছিল না। রানা যুদ্ধে জয়ী হয়েছেন না পরাজিত সে বিষয়ে রাজপরিবারের সদস্য ও প্রজাগণ পড়লেন ভীষণ চিন্তায়। দীর্ঘদিন এভাবে বিনিদ্র রাজনী কাটানোর পর হঠাৎ করে দূর মারফত একদিন খবর আসে রাজা যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসছেন। সিদ্ধান্ত হয় রাজার এই বিজয় সংবাদ সমস্ত প্রজাদের কাছে পৌঁছে দিতে হবে। সেই মোতাবেক জয়ের প্রতীক হিসাবে ছাতা তুলে বিজয় বার্তা ঘোষণা করা হয়েছিল। ভাদ্র সংক্রান্তি দিনটিতে সেই বিজয় বার্তা ঘোষিত হয়েছিল। যেহেতু পঞ্চকোটের কুলদেবতা শ্যাম রঘুবরের ছাতার রং সাদা, তাই সাদা রঙের ছাতা তুলে রাজা প্রজা একযোগে আনন্দে মেতে উঠেছিলেন। সেই থেকে আজও মানভূম এই বিজয় দিবস ছাতা পরব হিসাবে পালিত হয়ে আসছে। আরও জানা যায়, অতীতে পঞ্চকোটের রাজধানী কাশীপুরের সংলগ্ন ছাতামারা জনপদটিতে ছাতা উৎসবটির সূচনা হয়েছিল। পরবর্তীকালে পঞ্চকোট বংশের উত্তরাধিকারীগণ চাকলতোড়ে এসে বসবাস শুরু করলে চাকালতোড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষজনকে আনন্দদানের লক্ষ্যে ছাতা মেলাটি চাকলতোড়ে স্থানান্তরিত হয়। সুতরাং পঞ্চকোট রাজবৃত্তে চাকলতোড় গ্রামের স্থায়ীভাবে সামন্তদের সম্মিলিত প্রভাব, প্রতিপয়ী ও বৈভবের প্রতীক হিসাবে ঐতিহ্যবাহী ছাতা পর্বের সূচনা হয়েছিল সুদূর অতীতের কোন এক সময়। মেলায় আগত সমস্ত শ্রেণীর মানুষের জন্য থাকত খাবারের সুবন্দোবস্ত। বাৎসরিক এই মহামিলন সমারোহের জন্য উৎকৃষ্ট মানের চাল ও মাংস, খাসি এর যোগান দিত গোবিন্দপুর, আদাবনা ও করাড়ির বর্ধিষ্ণু মাহাতো চাষী গৃহস্থ থেকে। স্থানীয় বাউরিরা পালকিতে করে চাকলতোড়ে রাজ পরিবারের ছাতা উত্তোলনকারী নির্দিষ্ট ব্যক্তিকে ছাতাতারে নিয়ে আসত। রাজতন্ত্র বিদায় নিলেও প্রথা প্রকরণ মেনে আজও রাজবংশের বর্তমান উত্তরাধিকারী হাত ধরে ছাতা উত্তোলনের প্রথা প্রজাদের এই এলাকায় মানুষজনের কাছে আজও সমানভাবে আকর্ষণীয়। বর্তমানে ঐতিহ্য মেনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চাকলতোড় রাজ পরিবারের বর্তমান রাজকুমার অমিত কুমার লাল সিংদেও ছাতা তুলেন। মানভূমের এই জনপ্রিয় লোক উৎসব ছাতা পর্বকে ঘিরে এখনো টিকে রয়েছে একদিনের রাজতন্ত্র। ওই একদিনের জন্য চাকলতোড়ের রাজবাড়ির রাজকুমার প্রজাতির চোখে রাজা, কোমরে তরবারি, মাথায় পাগড়ি, রাজবেশে সজ্জিত রাজা গাড়িতে চেপে ছাতা তুলতে উপস্থিত হন ছাতাটারে। আজও উৎসবে রীতি মেনে রাজবাড়ির থেকে মাঠ অবধি পথের দুধারে ও গণিত মানবজন রাজাকে উদ্দেশ্য করে ফুল ও দুর্বাঘাস ছুড়েন তাঁর মঙ্গল কামনায়। দূর দূরান্তের হাজারে হাজারে মানুষ একদিনের চাকলতোড়ের ছাতা মেলায় আসেন। মেলায় সিংহভাগ জনজাতি সাঁওতাল জনগোষ্ঠী, যার মধ্যে অধিকাংশই মহিলা। সকলেই সারারাত্রি জুড়ে মেলা উপভোগ করেন। সারা রাত্রি ধরে চলে নানাবিক নাচ গানের আসর। কোথাও দাঁশাই নৃত্য, কোথাও দাওয়া করম, কোথাও আবার বাহা সহরায় নৃত্য, বিভিন্ন দ্রব্য খাবারের সুবন্দোবস্ত থাকে। উৎকৃষ্ট মানের হাঁড়িয়া বিক্রি হয়। সাঁওতালি বইয়ের ইতে স্টল বসে, যার বেশিরভাগটাই সাঁওতালি প্রকাশকদের। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড ও উড়িষ্যার সাঁওতাল প্রকাশনা সংস্থাগুলি মেলায় স্টল দেয়। বইয়ের বেচা কেনা হয় প্রচুর। বিভিন্ন সাইজের ধামসা বিক্রি হয় প্রচুর পরিমাণে। উঠতি যুবকরা ধামসা মাদল কেনার জন্য দাদার কাছে আবদার করেন।
ক্ষেত্র সমীক্ষা চাকলতোড়ের ছাতা মেলা তারিখ 31শে ভদ্র রবিবার 1421 31শে ভাদ্র রবিবার 1421 বিশেষ কৃতজ্ঞতা 1 অজিত মিত্র লোক সংস্কৃতির অনুরাগী ব্যক্তিত্ব পুরুলিয়া 2 কলেন্দ্রনাথ মান্ডি পত্রিকা সম্পাদক শিলি বান্দোয়ান পুরুলিয়া।